আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা প্রিপোজিশনের ক্লাস করব। তো আজকে আমি গণিত ক্লাসেও বলেছিলাম যে আজকে আমার বাচ্চাটা অসুস্থ। যার কারণে আমি যতটুকু পারছি আপনাদের জন্য ক্লাসটা মিস করতে চাচ্ছি না। তাই আমি ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিচ্ছি। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন প্লিজ। দেখেন প্রিপোজিশন কি? প্রিপোজিশন এমন একটা শব্দ যা নাউন, প্রোনাউন ও নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ এর পূর্বে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোনো শব্দ সম্পর্ক স্থাপন করে। ঠিক আছে? তারপর দেখেন কিন্তু, এখানে কথা আছে কিন্তু নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ ছাড়া ভার্বের পরে প্রিপোজিশন বসলে, মানে এই চারটা অপশন ছাড়া যদি ভার্বের পরে প্রিপোজিশন বসে এবং ভার্বকে মডিফাই করে, তখন কি হয়ে যাবে? সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিপোজিশন চিনতে হলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেটা, যে প্রিপোজিশন বাক্যের শেষে বা শব্দের পরে বসে দুইটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করা। প্রিপোজিশনের পর অবজেক্ট বা সঙ্গী থাকবে। এই যে আমি আগে বললাম যে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লোজ এগুলো থাকবে। এই যে নাউন, প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ এগুলো থাকবে। আর এই অবজেক্ট ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ বসে না প্রিপোজিশনের পরে। যদি যেটা বসে সেটা মানে হয়তো সেখানে আপনার ফুল স্টপ থাকবে, আর যদি ফুল স্টপ থাকে তখন আমাদের সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। আচ্ছা, পরবর্তীতে আরো যাব, তখন আরো ক্লিয়ার হবে। দেখেন পজিশন অফ প্রিপোজিশন: আর্টিকেল প্লাস নাউন বা নাউন ফ্রেজ অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা প্রোনাউন অথবা পজিটিভ প্লাস নাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে প্রিপোজিশন বসে। আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে আর্টিকেল প্লাস নাউন, এটার মানে এই ধরনের প্রশ্নটা বেশি আসে। আর্টিকেল প্লাস নাউন অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর পূর্বে প্রিপোজিশনের ব্যবহারটা সবথেকে বেশি আসে। তো এটা মনে রাখলে অনেকাংশ প্রিপোজিশন আমাদের ক্লিয়ার হয়ে যায়। দেখেন, হি ওয়েন্ট ডাউন দ্য রোড, এখানে ডাউনটা কি অর্থে ব্যবহার হয়েছে? নাউন, ভার্ব, প্রিপোজিশন, অ্যাডভার্ব। এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এখানে কি লেখা আছে? আর্টিকেল, আর এখানে আছে কি? নাউন। মানে একটা নাউন ফ্রেজ চলে আসছে, এটা আমাদের একটা নাউন ফ্রেজ হয়ে গেল। তো নাউন ফ্রেজের আগে যে এটা ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের প্রিপোজিশন হিসেবে কাজ করবে। তো এখানে আমাদের এটা হয়ে যাচ্ছে ডাউন প্রিপোজিশন। এটা এমনিতেও জানি প্রিপোজিশন, তারপরেও অনেক সময় আছে আমরা ওই গত একটা ক্লাস করেছিলাম যে প্রিপোজিশন কোনটা হবে আমরা বুঝবো কিভাবে। দেখেন, দা মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল। এখানে দেখেন, এখানে অ্যাবভটা কি অর্থে ব্যবহার হয়েছে? নাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এখানে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। দেখেন তো, প্রিপোজিশন হতে হলে আমরা কি জানি যে এর পরবর্তী কি আছে সেটা দেখব। এর পরবর্তী এই যে অ্যাবভের পরে আছে দা সিভিল ল, এখানে দা হয়ে যাচ্ছে আমাদের আর্টিকেল, এই লোটা কিন্তু আমাদের একটা নাউন, আর সিভিলটা কিন্তু হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন, অ্যাডজেক্টিভের কাজ করছে। তো এখানে আমাদের আর্টিকেল, তারপর অ্যাডজেক্টিভ, তারপর হয়ে যাচ্ছে নাউন। তো এর আগে কি হয়ে যাবে বলা আছে, এর পূর্বে কি বসবে? প্রিপোজিশন বসবে। রাইট আনসার কিন্তু বি নাম্বারটা। 3 নাম্বারটা একটু দেখেন, হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি। এখন মি আমরা একটু আগেও দেখেছি যে প্রোনাউনের পূর্বে কিন্তু প্রিপোজিশন বসে। তো মি এখানে একটা প্রোনাউন, এই মি এর আগে অফ আছে, তো এটা আমাদের প্রিপোজিশন হিসেবে ব্যবহার হচ্ছে। হি কেম আফটার মাই ডিপারচার, এখানে মাই কিন্তু আমাদের পজিটিভ। ঠিক আছে? তো পজিটিভ এর পরে আছে কি? নাউন অথবা নাউন ফ্রেজ। তো পজিটিভ আছে, এখানে আছে আবার নাউন। তো এখন আমরা এটা কি এই যে পজিটিভের আগে যে ওয়ার্ডটা থাকবে, মানে এখানে আফটার আছে, এটা হয়ে যাবে আমাদের প্রিপোজিশন। এখন দেখেন, ইউজ অফ প্রিপোজিশন বেসড অন ভার্বের ক্ষেত্রে যখন প্রিপোজিশনটা ভার্বের সাথে হয়ে যাবে তখন কি করব, যে রুল নাম্বার এখানে 1, 2 আমি দেইনি। তো দেখেন, প্রিপোজিশনের পরে সকল ভার্বের সাথে কি হয়ে যায়? সাথে আইএনজি যোগ হয়। আমরা যখন প্রিপোজিশন ইউজ করব তারপরে কিন্তু আমরা আইএনজি যোগ করে দেই। তো
এখানে দেখেন একমাত্র প্রিপোজিশন টু, একমাত্র প্রিপোজিশন টু এর পরে ভার্ব অন হয়, টু এর পরে ভার্ব অন হয় বা হলে টু তখন কনজাংশন হিসেবে ব্যবহার হবে। আমি আবারও বলছি, যখন আমরা প্রিপোজিশন টু দেখব একমাত্র প্রিপোজিশন টু পাবো, আর তারপরে ভার্ব ওয়ান হয় বা ভার্ব অন হলে তখন সেই টুটা আমাদের কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, তখন সেটার প্রিপোজিশন থাকবে না। কিন্তু টু এর পরে যদি উইথ এ ভিউ টু, তারপর লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, তারপর পিরিয়ড টু, প্রেফার টু, কনফেস টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টমড টু, পরে বি ইউজ টু, গেট ইউজ টু ফ্রেজ থাকে, এদের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। ভার্ব প্লাস এইসব ফ্রেজের পরে ভার্ব প্লাস আইএনজি হবে। শুধুমাত্র টু এর পরে, মানে এখানে উইথ এ ভিউটি এটা একটা ফ্রেজ, লুক ফরওয়ার্ড টু এটাও একটা ফ্রেজ, অবজেক্ট টু এগুলো কিন্তু ফ্রেজ, এই ফ্রেজগুলোর পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। আর অন্যান্য ক্ষেত্রে যখন যদি টু এর পর ভার্ব অন দেখি, মানে টু এর পর ভার্ব অন দেখি, সেই টুটা কিন্তু আমাদের প্রিপোজিশন হবে না, যেটা আমাদের কনজাংশন হিসেবে ব্যবহার হয়ে যাবে। দেখেন এক নম্বরটা দেখি যে ফাইনালি দ্য ক্যাপ্টেন অর্ডার্ড মি টু গো অ্যাহেড। এখানে টু গো, এই যে টু গোটা না, এখানে হেয়ার টু ইজ এ, এখানে টুটা কি হিসেবে ব্যবহার হয়েছে, যে প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, কনজাংশন, অ্যাডভার্ব। আমরা একটু আগে রুলসে পড়েছি, টু এর পরে যখন ভার্ব অন পাবো সেটা হয়ে যাবে আমাদের কনজাংশন। তো সেই টুটা তখন আর প্রিপোজিশন না হয়ে আমাদের কনজাংশন হয়ে যাবে। এখানে আবার দেখেন যে ইট ইজ অবজেক্ট টু, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, অবজেক্ট টু একটা ফ্রেজ আছে, ফ্রেজের পরে ভার্বের সাথে, মানে টু এর পরে ফ্রেজ হিসেবে যখন টু ব্যবহার হবে তখন ভার্বের পরে কিন্তু আইএনজি হবে। তো এখানে আমাদের কি হচ্ছে যে হিয়ার টু ইজ এ কি হবে, তাহলে এখানে আমরা টুটা কি দেখতে পাচ্ছি, এটা একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এই যে চেঞ্জিং, এটা কিন্তু আমাদের কি জিরান ভার্ব প্লাস আইএনজি এই নাউনের হয়ে কাজ করছে। তো নাউনের আগে কি হবে, প্রিপোজিশন হবে, আর এখানে একটা ফ্রেজ, তাই জন্য কিন্তু আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রাইট আনসার হচ্ছে এই নাম্বারটা। রুল নাম্বার 2, যখন কোনো প্রিপোজিশন ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করবে তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ড না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। মানে এখানে মোট কথা হচ্ছে, যদি প্রিপোজিশন কোনো ভার্বের পরে যদি প্রিপোজিশন বসে, সেই প্রিপোজিশনটা যদি ভার্বকে মডিফাই করে তখন আমাদের সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এবং প্রিপোজিশনের পরে যদি কোনো ওয়ার্ডই না থাকে, ডিরেক্ট ফুল স্টপ থাকে, মানে কোনো ওয়ার্ড নেই, কোনো শব্দ কিছু নেই, মানে কোনো সঙ্গী নেই, তখন আমরা সেটাকে মানে ফুল স্টপ দিয়ে আটকে দিব। ওই ফুল স্টপ মানে তখন যদি আমরা যে প্রিপোজিশনটা লাস্ট পাবো সেই প্রিপোজিশনটা আমাদের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এখানে দেখেন যে এক নাম্বারটা যে এট লাস্ট দ্য অপারেটর টায়ার্ড ইট ইন টাইম। এখানে দেখেন ইন টাইম, এটা বাংলা অর্থ হচ্ছে যে অবশেষে অপারেটর সময় মতো সেটা চেষ্টা করেছিল। এখানে ইন টাইম একটা অ্যাডভার্বাল ফ্রেজ, কিন্তু দেখেন ইন টাইম প্রিপোজিশনাল, টাইম হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশন, কিন্তু এখানে প্রিপোজিশনটা আমাদের কি হিসেবে কাজ করছে, যে ভার্বকে মডিফাই করছে, কিন্তু ভার্বকে মডিফাই করছে। তো এখানে কিন্তু এটা অ্যাডভার্বের কাজ করবে, ভার্ব টায়ার্ড মানে অবশেষে সে সময় মতো চেষ্টা করছে। তো এটা আমাদের কিন্তু মানে ভার্বকে মডিফাই করার কারণে এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। হোয়ার ডাজ শি লিভ ইন, এখানে দেখেন ইন, এই যে ইনটা এখানে ফুল স্টপ অথবা শেষ হয়ে গেছে ইন দ্বারা, তো হেয়ার ইনটা কি হিসেবে কাজ করবে, কেন এখানে তো আর কিছু নেই, কোনো ওয়ার্ড নেই, ইনের পরে কোনো ওয়ার্ড আছে বা কোনো সঙ্গী আছে, নেই, তাহলে এটা আনসার হয়ে যাবে অ্যাডভার্ব। রুল নাম্বার 3 দেখি যে বিকজ অফ
লাইক, ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, উইদাউট, ফলোইং ইত্যাদি দেখতে কনজাংশন হলেও এরা প্রিপোজিশনের মতো কাজ করে। যেমন হি ডিড লাইক মি, এখানে কিন্তু মি আছে, মি কিন্তু একটা, আমি একটু আগে দেখে বললাম যে প্রোনাউন, তাই না? তো মি প্রোনাউনের আগে সবসময় কি বসে? প্রিপোজিশন। এখানে প্রিপোজিশন, এমনি তো লাইকটা প্রিপোজিশনের কাজ করছে। 4 নাম্বারটা দেখি যে এন্টার, আস্ক, ডিসকাস, অর্ডার, ভায়োলেট, ডেসক্রাইব, প্রাইস, আনসার, তারপর রিচ, সিং, তারপর রিকমান্ড, মিট, প্রিন্ট, পেইন্ট, তারপর কম্পোজ, কম্প্রাইজ, ইনভেস্টিগেট করে, এটা কি লেখা? এওয়েট, তারপর কি আছে? রেজেম্বল, তারপর কি? এমফেসিস। এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না, সাধারণভাবে এগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না। কিন্তু যদি আলোচনা বা চুক্তি বা কোনো উদ্দেশ্য অর্থে এন্টারের পরে কিন্তু ইন্টু বসবে, তাছাড়া কিন্তু এগুলোর পরে প্রিপোজিশন সাধারণত বসে না। 1 নাম্বারটা দেখি যে হোয়েন উশসী এন্টার্ড দ্য রুম এভরিবডি স্টপ টকিং। এখানে কি হবে? আমরা আগে বলেছি যদি কোনো উদ্দেশ্য বা চুক্তি বা আলোচনা না হয় তখন সেখানে কোনো প্রিপোজিশন বসবে না। তো এখানে কিন্তু কোনো মানে কি, যখন উশসী ভিতরে মানে রুমের ভিতরে ঢুকলো, সবাই কি হয়ে গেল? সবাই কথা বলা বন্ধ করে দিল। তো এখানে আমাদের কোনো আলোচনা বা চুক্তি বা কোনো উদ্দেশ্য বলেনি, তো এখানে নো প্রিপোজিশন হয়ে যাবে। রোল নাম্বার 5 দেখি যে ডে, উইক, মান্থ, ইয়ার এর পূর্বে দিস, লাস্ট, তারপর নেক্সট, ইয়ার, তারপর এদের পূর্বে প্রিপোজিশন কি হবে? ইন, এট, অন বসে না। ডে, উইক, মান্থ, ইয়ার, দিস, দেখেন এগুলো আবার দুইবার লিখেছি আমি। ইয়ার পরে দিস, লাস্ট, নেক্সট, এভরি, এদের পূর্বে কিন্তু প্রিপোজিশন এট, ইন, অন বসে না। যেমন হি মুভড হাউস লাস্ট উইক, কোনো কিছু বসছে? লাস্ট উইক এখানে লেখা, কিন্তু কোনো প্রিপোজিশন এট, ইন, অন বসছে না? বসে নেই। এখন আবার দেখুন রেজাল্ট উইল বি পাবলিশড লাস্ট উইক বা নেক্সট উইক বা আর যেটাই বলেন না কেন ই করা যায়। এই দেখেন এখানে রেজাল্ট উইল বি পাবলিশড, এখানে দেখেন আনসার এর কি লেখা আছে? ওয়ান নেক্সট মান্থ। অন একটা প্রিপোজিশন দিয়েছে, আমরা বলেছিলাম যে এগুলোর পূর্বে প্রিপোজিশন বসবে না, তো এটা কাটা। বি এট নেক্সট মান্থ, তাহলে এখানেও এটাও প্রিপোজিশন তো বসবে না, তো এটাও কাটা। নেক্সট মান্থ, তো এখানে দেখা যাচ্ছে কোনো প্রিপোজিশন নেই, তার মানে এটা রাইট আনসার। এখানে ইন আবার প্রিপোজিশন, এটাও কিন্তু ক্রস। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন দেখেন অর্থভেদে প্রিপোজিশনের ব্যবহার। অন, উপরে স্পর্শ অবস্থাকে বোঝায়। অ্যাভব, একদম উপরে স্থির অবস্থাকে বোঝায়, যেমন আকাশ, আমাদের উপরে যে আকাশটা আছে স্থির অবস্থায়, তখন আমরা অ্যাভব লিখতে পারি। অ্যাক্রস, কোনো কিছু আড়াআড়ি ভাবে অতিক্রম করাকে বোঝায়। আড়াআড়ি মানে কোনাকুনি ভাবে অতিক্রম করে, সেটাকে বোঝায়। ইন্টু, বাহির থেকে ভিতরে প্রবেশ, বাহির থেকে কোনো কিছু বাহিরে আছে সেটা থেকে ভিতরে প্রবেশ করাকে বোঝায়। অ্যাট, ছোট স্থান ও কম সময়ের আগে বসে। ফ্রম, কোনো কিছু থেকে বুঝালে তখন ফ্রম বসবে। আপ, উপরের দিকে বুঝালে আপ। আপন, নিচের দিক থেকে কোনো কিছু উপর, আপন। আন্ডার কি, নিচে স্পর্শ করে বোঝায়। ওভার, স্পর্শ ছাড়া যেটা অতিক্রম করে যায়, মানে আপনি ধরেন আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন গেল, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু ওভারটা বলতে পারি যে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। থ্রো, কোনো কিছুর মাঝখান বরাবর অতিক্রম করা, সে তখন আমরা থ্রো ব্যবহার করব। আউট অফ, ভিতর থেকে বাহিরে আসা। ইন, বড় স্থান বা বেশি সময়ের ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। টু, কোনো কিছুর দিকে বলতে ব্যবহার করব। ডাউন কি, নিচের দিকে অথবা লোয়ার পজিশন থাকলে আমরা সেটা ব্যবহার করব। ইনটু, ইনটু কোনো কিছুর উপর থেকে নিচের দিকে বোঝায়। অনটু, ইনটু না অনটু, কোনো কিছুর উপর থেকে নিচ দিকে, বিলো একদম নিচের দিকে। এখন দেখেন ইন, বড় স্থানে পূর্বে ইন বসে, যেমন ইন প্লাস সিটি, টাউন, স্টেট, তারপর কি কান্ট্রি। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার? ইউরোপ, তো এর পূর্বে কি বসবে আমাদের? ইন,
কারণ ইউরোপটা তো আমাদের ছোট না, অনেক বড় একটা রাষ্ট্র। তো এখানে আমরা ইন লিখবো। সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী, তারপর যুগ, এদের আগে ইন বসে, মানে অনেকটা বড় সময়। যেমন ইন প্লাস উইক, মান্থ, সিজন, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, এজ। যেমন মাই বার্থডে ইজ কি হবে, ইন নভেম্বর, মার্চ বা মার্চ, যেখানে হোক। আর বাংলাদেশ ওয়াজ লিবারেট ইন 1971। এখন কোন রং, কালি বা পোশাকের নাম, বিষয়ে, ভাষায় বুঝাতে আগে ইন বসে এবং সীমানার মধ্যেও ইন বসে। যেমন দ্য গার্ল ব্লু ইজ মাই উড বি ওয়াইফ, এই যে নীল রঙের পোশাক পরা যে মহিলাটি সে আমার হবু বউ। ঠিক আছে, তো আমার এখানে পোশাকের রঙের কথা বলা আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ইন। আই এম রাইটিং দিস ইজি ব্লু ইঙ্ক, ওই যে রং বা কালি এগুলো বলা আছে না, তো আমরা একটা এই রচনা লিখছি কি, যে নীল রঙের কালি দিয়ে, তো এখানে আমাদের ইন হয়ে যাবে। এখন দেখবো অ্যাট। স্বল্প সময় বা কম সময় ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। যেমন আবার কোনো কাজের ক্ষেত্রে দেখেন অ্যাট প্লাস ওয়ার্ক, কোনো কাজের ক্ষেত্রে দ্য স্টেশন, দ্য পার্টি, দ্য কাউন্টার, দ্য কাউন্টার, হোম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এদের পূর্বে কিন্তু অ্যাট বসে যাবে। তারপর বাসার ঠিকানা, ধরেন একটা বাসার ঠিকানা দেওয়া আছে, সেটা পূর্বে কিন্তু আমাদের অন বসবে যদি সেটা আমাদের বলা হয় যে নির্দিষ্টভাবে, নির্দিষ্ট মানে এত নম্বর বাসা সেক্টর, ধরেন উত্তরে এত নম্বর সেক্টর আমার বাসা, আমি নির্দিষ্ট করে আমি বলে দিলাম আপনাদের, তো তখন কিন্তু আমাদের অ্যাড বসবে। আর যদি কোনো নির্দিষ্ট করে না দেওয়া থাকে তখন এন বসবে। তারপর ঘড়ির সময়ের পূর্বে অ্যাড বসবে। সুনির্দিষ্ট তাপমাত্রা, গতি, দাম, হার, পৃষ্ঠা বোঝাতে অ্যাড বসে। এখন আমরা একে দেখি, উই টেক আওয়ার লাঞ্চ নুন। এখন এটা কি কম সময় না, দুপুরে, তো লাঞ্চটা দুপুরে আমরা দুপুরে খাবারটা খাই, তাই না? তো এখানে আমরা অ্যাড বসিয়ে দেব। উই ওয়াজ নাও ওয়ার্ক, কাজের ক্ষেত্রে বলেছিলাম অ্যাড বসবে। ক্যান ইউ মিট মি ঢাকা ইউনিভার্সিটি, এখানে আমাদের কিন্তু বলা আছে ছোট একটা জায়গায় কথা, মানে ইউনিভার্সিটি আছে এখানে, তো এখানে আমাদের অ্যাড নির্দিষ্ট করে দেওয়া, কিন্তু মি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, তুমি কি আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে দেখা করবে, তো এখানে আমি নির্দিষ্ট একটা জায়গার নাম কিন্তু উল্লেখ করে দিয়েছি, যে নেক্সট উইক, নেক্সট ইয়েস্টারডে, না সরি সানডে লেখা। মাই ফ্রেন্ড লিভস, আমার দা যাত্রাপাশা রোড, এখানে এখানে কিন্তু আমাকে উল্লেখ করা দেওয়া হয়েছে যে যাত্রাপাশা রোডে থাকে, তো এখানে আমাদের অ্যাড হয়ে যাবে। তো ওয়াটার ফ্রিজেস 0°C, তাহলে এখানে কি হয়ে যাবে, তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি অ্যাড হয়ে যায়। অ্যাবভ, কোনো কিছুর একদম উপরে স্থির অবস্থা বোঝাতে অ্যাবভ বসে। দ্য স্কাই ইজ অ্যাবভ আস, মানে আকাশ কি আমাদের উপরে। অ্যারাউন্ড, কোনো কিছুর চারপাশে বোঝাতে অ্যারাউন্ড বসে। এ নিউ মুন হাং অ্যারাউন্ড দ্য মাউন্টেন্স, এখানে দেখেন অনটা স্পর্শ অবস্থায় বা স্পর্শ বোঝাতে অন বসে। যেমন আমি এই যে কলমটায় খাতার উপরে রেখে দিলাম, এটা কিন্তু ও স্পর্শ করছে খাতাকে, তাই না? সেরকম এই পুট দ্য বুক অন দ্য টেবল, এই যে বইয়ের টেবিলের উপরে কি বইটি রাখো, তো এখানে আমি ধরেন খাতাটাই রেখে দিলাম, তো পুট দ্য খাতা আমি লিখতাম, পুট দ্য খাতা অন দ্য বুক লিখলাম, তো এখানে অন প্রিপোজিশনটা বসে যাচ্ছে, কেন এটা কিন্তু স্পর্শ, এই খাতাটা কিন্তু এই টেবিলটাকে স্পর্শ করছে, তো এই ক্ষেত্রে আমাদের অন বসবে। নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে অন বসে, নির্দিষ্ট একটা দিন বা বারের নামের পূর্বে অন বসে। যেমন আই ওয়ান্ট টু মিট হিম অন লাস্ট, কি হবে, মানডে। নির্দিষ্ট তারিখ বোঝাতে অন বসে, যেমন আই ওয়াজ ব্রোন অন 2 মার্চ ইন 1989, আমি কি মার্চের 2 তারিখে জন্মগ্রহণ করেছিলাম, এটা একটা নির্দিষ্ট তারিখ বলা হয়ে গেছে।
সদস্য বোঝাতে অন বসে, যেমন দেয়ার আর নো ওমেন অন দ্য কমিটি, এখানে এই কমিটিতে কোনো মহিলা নেই, মানে মহিলা সদস্য নেই, তো এখানে অন বসছে। তারপর কোনো কিছুর সম্বন্ধে অর্থে অন বসে, যেমন দিস ইজ এ বুক অন প্রেগনেন্সি। প্রেগনেন্সি এটা কি? প্রেগনেন্সির একটা বই, মানে প্রেগনেন্সি বিষয়ের উপর একটা বই, তো এখানে অন বসছে। মাধ্যম বা যন্ত্র অর্থে অন বসে, যেমন অন টিভি, অন দ্য রেডিও বা অন দ্য ফোন। ভ্রমণের কোনো উপায় বোঝাতে, মনে করেন ভ্রমণ করছেন বাস ট্রেন যেভাবে বা পায়ে হেঁটে, সব ক্ষেত্রে কি হবে? অন বসবে। তারপর ফ্রম কি অর্থে ব্যবহৃত হয়? কোনো কিছু থেকে বোঝাতে ফ্রম বসে, যেমন দ্য পুলিশ স্টেশন ইজ এ মাইল ফ্রম দ্য রিভার। নদীর থেকে 1 মাইল দূরত্বে কি? পুলিশ স্টেশন। আন্ডার কোনো কিছু নিচে বা অধীনে বা নিয়ন্ত্রণে প্রক্রিয়া অথবা প্রক্রিয়াধীন বোঝাতে আন্ডার বসে, যে দ্য ডগ ওয়াজ হিডিং দ্য টেবল। এখন দেখেন এখানে যদি আমি অন বসাই, মানে আন্ডার বসাই, তাহলে অর্থটা হয়ে যাচ্ছে কুকুর কিসে? টেবিলের নিচে লুকিয়েছিল। তাহলে এখানে আমরা নিচে বলা হয়েছে, দেখেন যে কোনো কিছু নিচে, টেবিলের নিচে লুকিয়েছিল, এখানে আন্ডার বসছে। দ্য মিশন ইজ ইউনাইটেড, যদি এখানে আন্ডার দিই তাহলে আমাদের আনসার মানে অর্থটা আসছে দ্য মিশন ইজ আন্ডার ইউনাইটেড নেশন কন্ট্রোল। এই যে মিশনটা যেটা আছে সেটা আমাদের কি কার অধীনে আছে? কন্ট্রোলে আছে, যে ইউনাইটেড নেশন, জাতিসংঘের, তাই না? তো জাতিসংঘের আন্ডারে আছে, তো এখানেও নিয়ন্ত্রণে আছে বোঝাতে আন্ডার ব্যবহৃত হয়েছে। আবার দেখেন দ্য লেবার্স ওয়ার্ক, এখন এই যে আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান, এই যে ফোরম্যানের আন্ডারে লেবার গুলো কাজ করছে, তাই না? তো এখানে প্রক্রিয়াধীন অথবা নিয়ন্ত্রণের ভিতরে যে আছে, মানে অধীনে কাজ করা বোঝাটা কিন্তু আন্ডার হয়ে যাচ্ছে। তারপর বিলো, দেখেন বিলো অপেক্ষাকৃত নিচে বা নিচের অবস্থানে, লোয়ার পজিশনে বোঝাতে বিলো বসে। দ্য ক্রোকোডাইল ওয়াজ লার্জিং জাস্ট, এখানে কি হবে? বিলো দ্য সারফেস, তাহলে এখানে আমরা বিলো লিখতে পারছি। কিন্তু বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, কোনো কিছুর ভেতরে গতিশীলতা, অবস্থা পরিবর্তন বোঝাতে ইনটু বসে, যেমন দে ওয়াক ভ্যাস দ্য রুম, এখন যদি আমি ইনটু দিই তাহলে হয়ে যাচ্ছে সে হেঁটে রুমের ভিতরে প্রবেশ করছে, মানে তারা দিয়ে আছে, তো তারা হেঁটে রুমের ভিতরে প্রবেশ করছে। দ্য ড্রাইভার জাম্প ইনটু দ্য, এখানে মানে অফ যদি দেওয়া থাকে প্রিপোজিশন সেটাও কিন্তু সঠিক হবে, আবার যদি আমি ইনটু লিখি এটাও সঠিক হবে, মানে যেটা দেওয়া থাকবে আপনি সেটা আনসার করতে পারবেন। তো হি ওয়াজ সিডিং, এখানে কি? ফ্লিডিং ডিপ্রেশন ইনটু, মানে সে হতাশার মধ্য দিয়ে আছে, মানে কোনো কিছুর ভেতরে গতিশীলতা, হতাশার মধ্যে দিয়ে আছে বা তার ভিতরে হতাশা কাজ করছে। এখন আজকে এতটুকুই থাকলো, আগামী ক্লাসে আমি বাকি সবগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।